সেবা, সেটাই সেবকের ধর্ম। তাই নাম সংকীর্তন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ করে গেছে নাম সংকীর্তন। কিন্তু সেই নাম সংকীর্তন করতে গেলে কি বলছে? নিরপরাধ হইল কৃষ্ণ নাম। এখানে একটা কথা বলা রয়েছে, অপরাধ। নিরপরাধ নাম লইলে পায় প্রেমধন। আপনি প্রেমের কাঙ্গাল, কৃষ্ণ প্রেমের কাঙ্গাল ভক্ত। কৃষ্ণ প্রেম পেতে গেলে আপনাকে কি করতে হবে? ভজন করতে হবে। কিন্তু সেই ভজনের অগ্রতা তখনই সম্ভব যদি আপনি অপরাধ মুক্ত হন। অপরাধ মুক্ত হয়ে লহ কৃষ্ণ নাম। সেই অপরাধ কি যদি আমি না জানলাম, তাহলে অপরাধ মুক্ত হব কি করে? বারবার এই আলোচনাগুলোর প্রয়োজনীয়তা এ কারণেই, আমরা অপরাধ যদি না জানতে পারি, অপরাধের বিচার যদি আমার হৃদয়ে জাগ্রত না হই, তাহলে আমরা ওই গতানুগতিক ভাবে কোটি জন্ম যদি করি শ্রবণ কীর্তন, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ভগবানকে পেতে গেলে আমাদের ওই সামুক গতিতে চললে তো হবে না, তীব্র গতিতে এগোতে হবে। তীব্র কঠোর থেকে কঠোরতম ভজনে অগ্রসর হতে হবে। আমরা দিনের পর দিন যেই জায়গায় ছিলাম, আমরা ভজনের উন্নতি হচ্ছে কিনা আমাদেরকে এটা জানতে হবে। ভজনের অগ্রগতি করতে গেলে নিরপরাধ হয়ে ভগবত নাম কীর্তন করতে হবে। তাহলে নিরপরাধ হতে গেলে আমাদের অপরাধের বিভাগ জানতে হবে। অপরাধকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কি ঘুম আসছে নাকি? অপরাধকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর কি অপরাধ রয়েছে? নাম অপরাধ। 1 নম্বর বিভাগ নাম অপরাধ। 2 নম্বর বিভাগ হচ্ছে ধাম অপরাধ। 3 নম্বর বিভাগ হচ্ছে সেবা অপরাধ। 4 নম্বর বিভাগ হচ্ছে বৈষ্ণব অপরাধ। বিষয়টা কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কি? তাহলে প্রথমে আমরা শ্রবণ করব নাম অপরাধ। আমরা তো সবাই এটা জানি, নামাশ্রমের সময় তো নামাশ্রয় যখন হয়েছে, তখন গুরুদেব গুরু কৃপায় বৈষ্ণবগণ একটি শ্রী শ্রী গুরুবর্গের বন্দনা বলে একটি বই আমাদেরকে দিয়েছেন। বইটা অধ্যয়ন করছি তো আমরা। জয় দিতে বললে, প্রভু আপনি জয় দিন। আমরা বাড়িতে, না প্রভু আমি সকাল ভোর 3:30 থেকে উঠে কংসাল ফাটিয়ে দিই, কেবল আমার করতাল ফেটে গেছে। তাহলে দৈনন্দিন আমরা জয় দিচ্ছি, বন্দনা করছি, গুরুদেবের ভজনা মানে কীর্তনাদি করছি মঠের নিয়ম অনুসারে, কিন্তু একটি জয় দিতে বললে পিছন ঘাটছে। তাহলে সারাদিনে একজন ভক্ত সকাল থেকে কতবার জয় দেয়? ত্রিসন্ধ্যা 3 বার ঠাকুরের আরতি, মধ্যাহ্ন আরতি, না হলে গৃহস্থরা করতে সময় পায় না, বাদ দিলাম। সকাল সন্ধ্যা তো হচ্ছে, 2 টাইমে তো 2-3-4 থেকে 2-4 বার তো জয় দেওয়া হচ্ছে। তাহলে একটা দিনে আমরা যদি 4 বার করে গুরুবর্গের জয় দিই, তো সেই জয়টা এমন অভ্যস্ত হবে, আমাকে যখন বলবে তখন মাইকের ফোন আমি ধরে আগে জয়টা দেবো। কেন দিতে পারছি না? তাহলে কি আমি বাড়িতে জয় বন্দনা আদি করি গুরুদেবে? ভগবানের কীর্তন আদি করি? তাহলে এই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমরা কাকে ফাঁকি দিচ্ছি?
আমরা যদি নামেই বলি আমরা গৌড়ীয় ভক্ত, বাগবাজার গৌড়ীয় মিশনের ভক্ত, কিন্তু সেই ভক্তের পরিচয় আমাদের নিজেদেরকে দিতে হবে কিভাবে? না, শ্রবণ কীর্তনের মাধ্যমে দিতে হবে, সংকীর্তনের মাধ্যমে দিতে হবে। এতগুলো লোক একসঙ্গে কীর্তন করলে মাইকের ক্যাচের প্রয়োজনীয়তা থাকে না, দুয়ারি হয় না। সবাই বলে আমি কীর্তন করব, কীর্তনটা দুয়ারির মাধ্যমে কীর্তন করতে হবে। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনেন শ্রীনন্দ কুমার। সরঙ্গ শরণাগতি হয়ে কীর্তন করার কথা বলেছেন। আমাদের সেই শরণাগতিতে এখন হয়নি, কিন্তু আমরা অভ্যাস তো করতে পারি। বৈষ্ণবরা কীর্তন করছেন, কীর্তনে বলে ধাই তব পাছে পাছে, আর এদিকে অভিমান করি আমাকে একটা কীর্তন করার মাইকের ফোনটা দিল না, আমি আগে আগে যাব। তাহলে কীর্তন মঠে দেখেন খোল করতালের ধ্বনির চেয়ে কীর্তনের ধ্বনি এত মুখরিত কেন হয়? এত ভক্ত একসঙ্গে নাট্য মন্দিরে যখন কীর্তন করছেন, কি সুন্দর ধ্বনি, সেই কীর্তন ধ্বনি সাক্ষাৎ যেন গৌর হরি নৃত্য করছেন, গৌর নিত্যানন্দ নাট্য মন্দিরে নৃত্য করছেন। আর আমরা অধিবেশনে এলে কারোর কীর্তন ধ্বনি বেরোয় না। আবার বাড়িতে কোনো কিছু বাগবিতণ্ডা আরম্ভ হলে পাড়া পড়ছে সামনে থাকতে পারবে না, এখন গলার আওয়াজ এত থাকে। তারা কেন কীর্তন করছি না? জোরে জোরে ভগবানের কীর্তন করলে ভগবান খুশি হবেন, বৈষ্ণবগণ খুশি হবেন, গুরুদেব খুশি হবেন, আর ভগবানের খুশি হলেই আমার মঙ্গল নিহিত আছে। গুরুবর্গদের খুশি হলে গুরুবর্গদের সেবা, তার কীর্তন, আমরা সেই কীর্তনটাকে করতে হবে। যার যেমন গলা, যার যেমন সুর, সেইভাবেই জোরে জোরে করে নিতাই গৌর প্রেমানন্দে কীর্তন করতে হবে। তাহলে গুরুদেব যে বইটি দিয়েছেন, সে বইয়ের নাম অপরাধের কথা বলা রয়েছে। তাহলে 1 নম্বরে বিভাগের নাম অপরাধ। সেই নাম অপরাধ কত প্রকার? কতবিধ নাম অপরাধ? 10 বিধ নাম অপরাধ। 10 বিধ নাম অপরাধের 1 নম্বর নাম অপরাধটা কি? সাধু নিন্দা। 1 নম্বর অপরাধেই বলেছেন নাম অপরাধ। আমি নাম করার আগে আমাকে নাম অপরাধ থেকে মুক্ত হতে হবে, তবে না আমি নাম করতে পারবো। নাম তো জগতে সকাল হলেই কারণগ্রোচর হচ্ছে, প্রচুর জগতে নাম সংকীর্তনে ভেসে যাচ্ছে, কিন্তু শুদ্ধ নাম হচ্ছে কতটুকু? শুদ্ধ নাম হচ্ছে কি করে? শুদ্ধ নাম হচ্ছে না বলেই জগতের এত অমঙ্গল, আমরা এতটাই পিছিয়ে যাচ্ছি। তাহলে সেই শুদ্ধ নাম করতে গেলে নাম অপরাধ, অপরাধ মুক্ত হয়ে নাম করতে বলেছে। তাহলে এই 1 নম্বর অপরাধ হচ্ছে নাম অপরাধের। 1 নম্বর হচ্ছে সাধু নিন্দা। সাধু নিন্দা বহু প্রকার, তার মধ্যে মূলত বলেছেন কি? অসাধুকে সাধু ভাবা আর সাধুকে অসাধু ভাবা। নিতাই গৌর প্রেমানন্দে। অনেকে বলবেন বৈষ্ণব চিনতে নারে দেবের শপথি আমি কি? শাস্ত্র তো বলেছেন বৈষ্ণবদের চিনতে সাক্ষাৎ দেবতাগণ যেহেতু পারে না, আমাদের মতো মনুষ্য আমরা তো অনর্থগ্রস্ত, আমরা চিনব কি করে? এগুলো হচ্ছে বিড়ম্বনার কথা। তা সাধু নিন্দা অনেক প্রকার আছে। সাধুকে সামনে প্রভু প্রভু করি, আর প্রভু চলে গেলে প্রভুর গুণকীর্তন আরম্ভ করি। প্রভুর সামনে কিছু বলি না, বকাঝকা করবে, পারবো না, সিদ্ধান্তে পারবো না, অতএব প্রভু চলে গেলে, আর প্রভু এত কথা বলে, প্রভুর এই দুর্বলতা। আমরা এইভাবেই সাধু দর্শন করি, কারণ সাধু দর্শনের কথা তো শাস্ত্রে কি বলেছেন? কিসের দ্বারা সাধু দর্শন হয়? আমাদের চোখের দ্বারা কি আমরা সাধু দর্শন করতে পারি? ভগবানকেও দর্শন করতে পারি না। তাই আমরা এত অপরাধগ্রস্ত হয়ে যাচ্ছি, কারণ আমাদের তো মর্ত বুদ্ধা, প্রকৃতি ভাব, প্রাকৃত ভাব,
অপ্রাকৃত নহে কবু প্রাকৃত গোচর। ভগবত সাক্ষাৎ ভগবান, গুরুদেব, বৈষ্ণবগণ এগুলো হচ্ছেন অপ্রাকৃত। প্রভু কহে বৈষ্ণব দেহ প্রাকৃত কভু নহে। অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। নিতাই গৌর প্রেমানন্দে। বৈষ্ণব দেহ প্রাকৃত কভু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। বৈষ্ণবদের দেহ অপ্রাকৃত, তারা সব সময় চিদানন্দময়, চিত চিন্ময় বস্তুর আনন্দে নিমজ্জিত বৈষ্ণবরা। তাদেরকে যদি আমরা এই প্রাকৃত দৃষ্টির শক্তির দ্বারা দর্শন করতে যাই, অপরাধ হবে। তাই বৈষ্ণব চিনিতে নারে দেবের শকতি কথাটার উদ্দেশ্য হচ্ছে বৈষ্ণবরা সর্বদা অপ্রাকৃত। হরিহে নিরধর্মগত জাহ্নবী সলিলে পঙ্ক ফেন দৃষ্ট হয়, তথাপি কখনো ব্রহ্ম দ্রব্য ধর্ম সে সলিল না ছাড়। বুঝতে অসুবিধা হচ্ছে, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের ঘুম আসছে। হরিহে নিরধর্মগত, ভক্তি ঠাকুর বলছেন নিরধর্মগত মানে কি, জলের ধর্মগত, গঙ্গা দেবীকে উদ্দেশ্য করে বলছেন। হরিহে নিরধর্মগত জাহ্নবী শরীরে পঙ্ক ফেন দৃষ্ট হয়, তথাপি কখনো ব্রহ্মদ্রব্য ধর্ম সে সলিল না ছাড়। গঙ্গা প্রবাহমান, গঙ্গাতে জাহ্নবী শরীরে পঙ্ক ফেন দৃষ্ট, অনেক কিছু অপবিত্র বস্তু ভেসে যেতে দেখা যায়, তথাপি কখনো ব্রহ্মদ্রব্য ধর্ম, অতএব তার যে পবিত্রতার ধর্ম কখনো ক্ষীণতা হয় না। তাই বলছেন বৈষ্ণবের শরীরে স্বভাব বপুর দোষে কোনো কিছু দৃশ্যমান হলে তা নিয়ে সমালোচনা করলে আপনাকে অধঃপতিত হতে হবে, অপরাধগ্রস্ত হতে হবে, কারণ বৈষ্ণব শরীর সর্বদা চিদানন্দময়। তাই তাই বলছেন দ্বিতীয় প্রথম নম্বর অপরাধী হচ্ছে সাধুকে অসাধু জ্ঞান, অসাধুকে সাধু জ্ঞান। দ্বিতীয় নম্বর নাম অপরাধে কি বলেছেন? শিবাদি দেবতার সঙ্গে বিষ্ণুকে সমজ্ঞান করা, অর্থাৎ অন্যান্য দেবদেবীর সঙ্গে ভগবানকে সমান জ্ঞান করা, কিংবা ভগবত স্বরূপ হইতে নাম রূপ গুণকে পৃথক জ্ঞান করা। ভগবানের স্বরূপ, স্বরূপ মানে কি স্বরূপ, নিজ রূপ, যাকে বিগ্রহ বিশেষ রূপে সেবা গ্রহণ করেন, অর্থাৎ ভগবত স্বরূপ হইতে তার নাম রূপ গুণকে পৃথক জ্ঞান করা, এটি হচ্ছে দ্বিতীয় নম্বর নাম অপরাধ। তৃতীয় নম্বর নাম অপরাধ কি বলেছেন? গুরু অবজ্ঞা। অনেক প্রকার গুরু অবজ্ঞা, গুরুদেবের কথার মান্যতা না দেওয়া, গুরুদেবের আদেশ লঙ্ঘন করা, গুরুদেবের কাজ দিয়ে, গুরুদেবের ভজন কুটিরের কাজ দিয়ে ছেড়ে চলে গেলাম, সেখানে প্রণাম আদি করলাম না, গুরুদেবকে দেখেও না দেখে ভাঙ করে চলে যাওয়া, ইত্যাদি বহু প্রকার গুরু অবজ্ঞার সমান রয়েছে। তাদের তৃতীয় নম্বর নাম অপরাধ হচ্ছে গুরু অবজ্ঞা। আর চতুর্থ নম্বর নাম অপরাধ কি বলছেন?
শ্রুতি শাস্ত্রের নিন্দা। শ্রুতি স্মৃতি শাস্ত্র যেগুলো রয়েছে, শাস্ত্র তো পূর্বে স্মরণ শ্রবণ কীর্তনের মাধ্যমে এসেছেন। একজন শ্রবণ করেছেন, তিনি শ্রুত গোস্বামীপাদ শ্রবণ করে করে তিনি মনে রেখেছেন, পরে সৌনকাদি ঋষির কাছে 60,000 ঋষির কাছে তিনি পরিবেশন করতেছেন। তারা এইভাবে প্রবাহমান যে শাস্ত্র, তার নিন্দা করা। অনেকে বলেন এগুলো তো অতিরঞ্জিত, এগুলো কে দেখেছে নাকি, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কথোপকথন হয়, তো এইগুলো শ্রুতি শাস্ত্রের নিন্দা হচ্ছে 4th নম্বর নাম অপরাধ। 5ম নম্বর নাম অপরাধ হচ্ছে হরিনামে অর্থবাদ করা। হরিনামের অর্থবাদ করা, বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে কিছু? অতিস্তুতি, নামের অতিস্তুতি করেছে, এই যে অর্থরূপ বিভিন্ন বিবাদ সৃষ্টি করা, এগুলো হচ্ছে 5ম নম্বর নাম অপরাধ। 6ষ্ঠ নম্বর নাম অপরাধ কি? হরিনামকে কাল্পনিক জ্ঞান করা।